অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ল পুর নিগমের কর্মীরা। শুক্রবার শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনিতে একটি বাড়িতে অবৈধ নির্মাণ ভাঙতে যায় পুর নিগম। জানা গিয়েছে ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথের বাড়ি এদিন ভাঙতে যান পুর নিগমের কর্মীরা। এর আগে তাকে নোটিশও দেওয়া হয়। ওই বাড়ির নিচেই তৃণমূলের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে। এদিন বাড়ির মালিক জানায় ওয়ার্ডে প্রচুর বাড়ি বাস্তু জমির ওপরে রয়েছে, কিন্তু চক্রান্ত করে আমার এবং কয়েকজনের বাড়ি ভাঙা হচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কয়েকজন। পরবর্তীতে মহকুমা শাসকের দপ্তর থেকে ম্যাজিস্ট্রেট আনান। মহকুমা শাসকের দপ্তরে যান পুর নিগমের ইঞ্জিনিয়াররা। সেখানে আলোচনা হয়, যদিও এদিন অবৈধ নির্মাণ ভাঙা হয়নি। এদিকে মেয়র গৌতম দেব জানান, বিষয়টি নিয়ে আলোচনা হবে, পদ্ধতি মেনেই কাজ হবে। মানুষ যেন পাট্টাটা পায়, আপনারা পাট্টা দেন না, এটা ভুল আপনাদের সব। শুনুন, পাট্টা পায় না, আপনাদের ভুল সব। আর আমি কি করে আমরা আছি আপনার সাথে। আমরা করবো, আপনারা সব কপারেট করুন, পাতার ব্যবস্থা করুন, আর বিল্ডিং প্ল্যানের ব্যবস্থা করুন, কি করে এটা আপডেট প্ল্যান করা যায়। এটা আপনাদের কাছে ঠিক আছে, আমরা আপনার সঙ্গে আছি। খবর আজকে আমি এখানে এই গাড়িটা আমি তৈরি করেছি, যে নিচে কিছু দোকান অফিস তারপরে থাকবো বলে পরিবার নিয়ে বাড়িটা তৈরি করেছি। ৪৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাড়ি প্ল্যান নেই, পাট্টা নেই। মেন হলো পাট্টা নেই। পাট্টা না থাকলে তো আর প্ল্যান করা যায় না। রামকৃষ্ণ 1, রামকৃষ্ণ 2, রামকৃষ্ণ 3, প্রমোদনগর, চাঁদমুনি, মহামায়া কলোনি, পাতি কলোনির কিছু পোর্শন পাট্টা হয়নি এখনও পর্যন্ত। যেহেতু পাট্টা হয়নি, এখানে ধরুন যদি ৩,০০০ বাড়ি থেকে থাকে, তার মধ্যে ২৮০০ বাড়ি যেটা প্ল্যানই নেই। সেইভাবেই সবাই বাড়ি ঘর করে নির্ঝঞ্ঝাট বসবাস করছে। আজকে যখন থেকে কর্পোরেশন হয়েছে, আমাদের এই ওয়ার্ডের সংস্কৃতিতে কোনোদিন কারো বাড়ির নামে কেউ কমপ্লেন করেনি, বা বাড়িঘর ভাঙানোর জন্য কর্পোরেশন থেকে লোক এইভাবে পুলিশ ফোর্স নিয়ে কোনোদিন আসেনি। আর সেই জন্যে সবাই বাড়িঘর করে নির্ঝঞ্ঝাট বেঁচে আছে, সুখে শান্তিতে আছে। কিন্তু আজকে এই 2 বছর ধরে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো কমপ্লেনগুলো আসা শুরু করছে। বেছে বেছে ইন্ডিকেট করে 2 জনকে নোটিশ করা হলো। কেন এটা আমি জানি না। আজকে ধরুন এখানে এখনো 50টা বাড়ির কনস্ট্রাকশন চলছে, সেই বাড়িগুলোকে কোনো রকমের নোটিশ করা হয়। আপনাকে কর্পোরেশন থেকে নোটিশ দিয়েছে? নোটিশটা কখন দিয়েছে জানেন? যখন আমি বাড়িটা মোটামুটি তৈরি করে ফেলেছি। আগে যদি আমাকে নোটিশটা করতো, আমি যখন বাড়িটা শুরু করেছি সেই সময় নোটিশ করলে তাহলে আমি আর বাড়িটা করতাম না। আর সারা জীবনের কষ্টের পয়সা দিয়ে, অর্জিত পয়সা দিয়ে আমি এই বাড়িটা তৈরি করেছি পরিবার নিয়ে একটু থাকবো বলে। কি করেন আপনি? আমি সাধারণ ব্যবসা করি, ডেকোরেটর, ক্যাটারার ব্যবসা করি। বাড়ির নিচে কিসের অফিস রয়েছে? বাড়ির নিচে কিসের অফিস রয়েছে? আমরা এখন এখানে আমাদের নির্বাচনী কার্যালয়ে আমরা বুথ অফিস তৈরি করবো, আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা করেছে। এটা নিয়ে কাউন্সিলর বা মেয়রের সাথে কথা বলেছেন? আমরা আমাদের পার্টির জেলার নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছি, এবং আমরা ভালো মতো উনি আমাদের বলেছেন যে করতে, আমরা তো একটা বুথ অফিস করবোই আমাদের বুথে, সেটা উনি বলেছেন পরে। ঠিক আছে, এবার ধরুন আমরা সব জায়গায় গিয়েছি যে আমাদেরকে কিছুদিনের জন্য এটা একটা স্টে অর্ডার দেওয়া হোক, বা আমাকে একটা সময় দেওয়া হোক,
আপনি কি তৃণমূল করেন? আমি তৃণমূলের এখন আমি সাধারণ সম্পাদক 47 নম্বর ওয়ার্ড এসেছি, আর দীর্ঘদিনের আমি কর্মী 47 নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিটা করি, এটাই আমার ভুল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত। আমি ইলেকশনেও আমাদের কাউন্সিলরকে জেতানোর জন্য প্রচুর কঠোর পরিশ্রম করেছিলাম সব দিক দিয়ে। আর আজকে আমার বাড়িকেই বেছে বেছে 19 তারিখে ডেট আছে ইয়ে করলাম। আর একটা কোর্টে হয়তো কেউ কেস করেছে, তো ভুয়ো কেস। সে ভুয়ো কেসটা কেন? আপনি উপরে দখল করে হাইড্রেনের উপরে বাড়ি করেছি। আপনারা কোনোদিন কোনো অ্যাঙ্গেল থেকে খুঁজে দেখেন আমি কোন হাইড্রেনটার উপরে বাড়িটা তৈরি করেছি। এই একটা মিথ্যা কমপ্লেনের উপরে আমার বাড়িটা আজকে ওরা ভাঙার জন্য লোকজন নিয়ে চলে আসে। এই মুহূর্তে কর্পোরেশনের লোক কোথায়? কর্পোরেশনের লোক চলে গেছে, আছে এই আশেপাশেই আছে সব ফোর্স। এই নির্বাচনী কার্যালয় কবে থেকে খোলা হয়েছে? নির্বাচনী কার্যালয় আমাদের 7 দিন আগের থেকেই খোলা। নোটিশ কি করে হলো উনি প্রশ্ন করেছিল, তো বলছে এটা কমপ্লেনার আছে এবং এটার উপরে প্রেশারও আছে। ইঞ্জিনিয়ার বলছে। আপনার ওয়াইফ একটা অভিযোগ করতেছে যে ওয়ার্ড কাউন্সিলর আপনার থেকে নাকি 10 লক্ষ টাকা চেয়েছিল। এটা ওনার কাছেই বলেছিল, লোক মারফত খবর পাঠিয়েছিল, ঠিক আছে। মানে কি পারপাসে আপনাদের টাকা চেয়েছে সেটা বলছে যে অভিযোগকারী সে হলো কাউন্সিলরেরই, এখন তাকে ধরে নিতে হবে কাউন্সিলরেরই লোক। আমি তার সঙ্গে মীমাংসায় বসতে চেয়েছিলাম যে সে কমপ্লেনটা তুলে নেওয়া হোক। সে বলেছে আমার এইসব কাজ করতে গিয়ে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে, আমাকে যদি 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয় তাহলে আমি এই অভিযোগগুলো তুলে দেব, ঠিক আছে। এবং সে যেহেতু আমার নামে অভিযোগ করেছে, আমিও তার নামে একটা অভিযোগ কমপ্লেন জানিয়েছি। সে বলছে যে তুমি তাতে দুজনকেই কমপ্লেনটা তুলে নিতে হবে। পাল্টা আপনি যে অভিযোগ করেছেন আমি কর্পোরেশনে করেছি। ওনাকে নোটিশ দিয়েছেন? না, ওনাকে নোটিশ দেওয়া হয়নি এখনও পর্যন্ত। নোটিশ আমি 18ই জানুয়ারি ওনার নামে কমপ্লেন করেছি। ইলিগাল কনস্ট্রাকশন 4 তলা বাড়ি, আমার থেকে অনেক বড় বাড়ি, অনেক বেশি। ওটা কোনো নোটিশ হয়। তো আপনি কি এখানে দলের কোনো পদে রয়েছেন? আমি এখানের দলের সাধারণ সম্পাদক। কি নাম আপনার? আমার নাম সৌমিত্র দেবনাথ। দলকে জানিয়েছেন পুরো বিষয়টা? দলকে জানিয়েছি, দল আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছে এবং চেষ্টা করছে যাতে আমার বাড়িটা কোনো ক্ষতি না হয়। কাকে জানিয়েছেন? আমরা আমাদের সভানেত্রী পাপিয়াদিকে জানিয়েছি। উনি পার্সোনালি মেয়রকে রিকোয়েস্ট করেছেন যে ওর বাড়িটার যেন কোনো রকম ক্ষতি না হয়। 47-এ তো এইভাবেই সবাই বসবাস করছে নির্ঝঞ্ঝাট। আমাদের একজনকে কি আমরা স্যাক্রিফাইস করতে পারি না? ওনাকেও একটু স্যাক্রিফাইস করা হোক, আপনি একটু ইয়েভাবে দেখুন। তা উনিও বলছিলেন দেখবেন। তা আজকে দেখছি আমি সময় চেয়েছি ওনার কাছে, আমাদের একটা কোর্টে অ্যাডমিশন হয়েছে, স্টে অর্ডারও আমরা চাচ্ছি। 47-এ ধরুন এরকম অনেক বাড়ি আছে, তা আমরাও চাই যে আমার বাড়ির যাতে ক্ষতি না হয়, এরকম কারো যেন কোনো রকম ক্ষতি না হয়। আমরা একটু বেঁচে থাকতে চাই শান্তিতে। বাড়ি ঘর নিয়ে আমাদের ওয়ার্ডে কারো বিরুদ্ধে কারো অভিযোগ, এটা আমাদের সংস্কৃতিতে 47-এর সংস্কৃতিতে ছিল না। এখন নতুন করে 1 বছর ধরে দেখছি এটা বাড়িঘর নিয়ে এর অভিযোগ ও করছে, ওর অভিযোগ।